ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে দুপুর থেকে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে ইনকিলাব মঞ্চ। বিচার না হওয়া পর্যন্ত তারা কেউ নির্বাচনে অংশ নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। আরো বলেন, হাদির আবেগ বিক্রি করে তাদের কেউ নির্বাচন করবেন না ঢাকা ৮ আসনে। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে বিক্ষোভে উত্তাল রাজধানীর শাহবাগ। শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে চতুর্থ দিনের মতো অবস্থান করছে ইনকিলাব মঞ্চ। দুপুর থেকে বাড়তে থাকে জনস্রোত। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা। অনতি বিলম্বে বিচার চাই, সুষ্ঠু তদন্ত ভিত্তির বিচার চাই। কারা এসে জড়িত, কে জড়িত? সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল ১-২ দিনের ভিতরে এটা বিচার হবে, হচ্ছে না। এই জন্য আমরা আসলে খুবই বিস্মিত, খুবই দুঃখিত। এতগুলা গোয়েন্দা সংস্থা কাজ করতেছে, তারা চাইলে যে কোনো মুহূর্তে আমার মনে হয় অল্প কিছু সময়ের মধ্যে তারা ধরতে পারে। এটা হাদি হত্যার বিচারটা যাতে খুব দ্রুত, খুব অল্প সময়ের মধ্যে যাতে করা হয়, এটাই আমাদের এখন সরকারের কাছে আবেদন। হাদিকে বিক্রি করে কেউ ক্ষমতায় আসতে চাইলে জনগণ তা রুখে দেবে বলে জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। যদি শুধুমাত্র ব্যবসার জন্য, শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য যদি হাদি ভাইয়ের নাম ব্যবহার করেন, ক্ষমতায় যাইতে পারবেন না। পাশাপাশি ঢাকা ৮ আসনে তাদের কেউ নির্বাচন করবে না বলেও জানান তিনি। কোন সিম্পেথি নিয়ে আমরা ঢাকা ৮-এ দাঁড়াইতে চাই না। সিম্পেথির রাজনীতি যারা করে তাদেরকে আপনারা চেনেন। ইনকিলাব মঞ্চ কোনোদিন সিম্পেথির রাজনীতি করবে না, এটা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি। এর আগে খুনিদের বিচার, ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল সহ ৪ দফা দাবিতে আন্দোলনের ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। রায়হান কবির, ৭১, ঢাকা।